সে কি চন্ডধর? এ তো তোমার স্পর্ধা। একদিন গেলাম আমি চম্পানি নগরী, সনকা পুজল বল স্বর্ণগর দিয়ে, সেই ঘর ভাঙলে চাঁদ তুমি। সেদিন করেছি কঠিন প্রতিজ্ঞা আমি, একদিন না একদিন তোমার মা বলে পুজো দিতে হবে মানুষের চরণে। সেদিন হবে আমি বিশ্বমাজারি, বিশ্বপূজিতা। একে দুই ছয় পুত্র পাঠাইছি জমালি, তথাপি না পুজিয়েছি চাঁদি আমারই চরণে। করেছি চাঁদের মহামন্ত্র হরণ, করেছি চাঁদের ভগের বাগান ধ্বংস, তথাপি চাঁদ সদাগরে নত স্বীকার করি না মনসার চরণে। আর যতদিন চাঁদ মনসার চরণে নত স্বীকার করবে না, দেবী রূপে পূজিতা হতে পারবো না। এই মাটিতে মনে রেখো চাঁদ, তোমায় তো মা বলে পুজো দিতে হবে। একদিন না একদিন এই মনসার চরণে নত স্বীকার করতে হবে চাঁদ সদাগর। কিন্তু কিভাবে? চাঁদের পুত্র কেড়ে নিয়েছি আমি, শ্মশানে করেছি তার চম্পানি নগর, অন্ধকারে বসবাস করেছি চাঁদ সদাগর। চাঁদের যে শূন্য করেছি পুত্র না, একে দিয়ে ছয় পুত্রকে আমি কেড়ে নিয়েছি। চাঁদ সদাগর তবু মা বলি নত স্বীকার করি না মানুষের চরণে। আমি কোথায় যাব? কোথায় গেলে আমার দেবীত্ব প্রচার হবে? দিদি নেতলার স্মরণে করলে অবশ্যই আমার চুক্তি দেবে দিদি নেতা। দিদি নেতা মনসা, সে কি আমার বোন কোন বিপদে পড়েছে? সে কি মনসা, আশীর্বাদ করি বল, তোমার কার্য যেন সফল হয় বল। দিদি নেতা, হ্যাঁ বল। তোমায় যুক্তি নিয়ে আমার দেবীত্ব প্রচার হবে না দিদি। কেন বল? পিতাশ্রী বলেছিল আপদে বিপদে পড়লি তোমার দিদি নিতুলাকে স্মরণে করলি। দিদি নিতুলা যুক্তি দিলে আমি বিশ্বমাজারে বিশ্ব পূজিতা হব, হ্যাঁ বল। দেবী রূপে পূজিতা হব আমি মর্তের মাটিতে। কিন্তু চাঁদ সদাগর, চাঁদ সদাগর মা বলে পুজো দেই না দিদি নেতা। সে কি বললে মনসা? মোমো কথা নেই, চাঁদের ছয় পুত্র দংশন করেছে। তোমার যুক্তি পেয়ে চাঁদের একে দিয়ে ছয় পুত্রকে দংশন করেছি, চাঁদের মহামন্ত্র হনন করেছি, চাঁদের ভগের বাগানকে আমি ধ্বংস করেছি দিদি। মনসা, অজা ধনন্তরীকে আমার নাকের দ্বারায় মৃত্যু দিয়েছি। কিন্তু চাঁদ এত সর্বনাশ করবার পরও চাঁদ নত স্বীকার করে না। সে কি বললে মনসা? তুমি আমায় যুক্তি দাও। যুক্তি দেব বল। মোমো যুক্তি নিয়ে যাবে, ঠিক একদিন বিশ্বমাজারে বিশ্ব ও পূজিতা হবে। দিদি নেতুলা গো, কেমনি করে পাব পুজো চাঁদি বাই নারী ঘরে। পাবে মনসা, পাবে পুজো। কেমনি করে পাব পুজো চাঁদি বাই নারী ঘরে। দিদি নেতুলা গো, কেমনি করে পাব পুজো চাঁদি বাই নারী ঘরে। পাবে, পাবে মনসা, ঠিক একদিন বিশ্বমাজারে বিশ্ব পূজিতা হবে। তুমি যুক্তি দাও দিদি। দেব বল।
যুক্তি পুজো পাব শিব নন্দিনী। পাবে পাবে মনসা নয়ন জল বর্ষণ করছি কাঁদিস না বোন কাঁদিস না বোন আমি কেমন করিয়া দেবিত্ব পূজার করিতে পারি? নাই প্রয়োজন এই মুহূর্তে ছুটে যেতে হবে তোমাকে ইন্দ্র দাদার কাছে। ইন্দ্র দাদার কাছে? ইন্দ্র দাদার কাছে রয়েছে স্বর্গের প্রধান অপ্সরী অনুরুদ্ধ উষা। তাদেরকে ছলে কৌশলে যেভাবে হোক না কেন দ্বাদশ বছর যেন নিয়ে আসতে হবে মর্তের মাটিতে। অনিরুদ্ধ উষাকে মাটির মাটিতে জন্ম দিলে মানুষ স্বরূপে হ্যাঁ আমার দেবিত্ব পূজার হবে। অনিরুদ্ধকে জন্ম দিতে হবে চম্পকনগরে সনকার গর্ভে। উষাকে জন্ম দিবে উজানি নগরে মেনু। সত্যি দিদি, চাঁদের আমি চাঁদের এত বড় ক্ষতি করেছি, চাঁদ সদাগর পুত্র সাথে চম্পানি নগরে কাতর হয়েছে। হে বোন, নতুন ভাবে যদি চাঁদের মুখে হাসি ফুটাতে পারি তাইলে চাঁদ বাধ্য হবে মাতৃর চরণে নত স্বীকার করিতে। তাই যদি হয় অনিরুদ্ধ উষাকে আমি নিয়ে আসবো স্বর্গের মর্তের মাটিতে মানুষ সকলে জন্ম দেবার জন্য। কিন্তু মনসা, বলো দিদি, পিতার অনুমতি না নিলে কি করে এত বড় কার্য করবে? আশীর্বাদ করো দিদি, বেশ যেন পিতার আদেশ নিয়ে আমার কার্য সফল করতে পারি। তাই হবে মনসা। এবার তুমি প্রস্তুত হও। যুক্তি দিয়েছে মানুষ অবিলম্বন। অনিরুদ্ধ উষাকে মাতৃর মাটিতে মানুষ সকলে জন্ম দিলে আমার দেবিত্ব পরিচার হবে। তাই যদি হয় বিলম্বন পিতার অনুমতি নিয়ে গমন করিব আমি অমরাবতী ইন্দ্র সবাই। জয় হোক দেবরাজ দাদারি, জয় হোক। তবে শুনি প্রণাম হই দাদা। মনসা, আজ তোমার শঙ্খ ধ্বনি ইন্দ্রের জয় হোক, ইন্দ্রের জয় হয়। আজ তোমার সপ্ত কর্ণে এসে আনন্দিত পেলাম। তোমার মনসা বিলম্ব কেন? রয়েছে আমার রত্ন সিংহাসন, তুমি গ্রহণ করো। না দাদা, এই রত্ন সিংহাসন স্বর্গের আসনে আমি অধিষ্ঠান হতে পারবো না দাদা। কেন পারবে না মনসা, বলো না। আমি যে এখন পর্যন্ত দেবী রূপে পূজিতা হতে পারি। কি বললে মনসা? সকলে দেব দেবতাদের কাছে গেলাম, সকলে দেব দেবতারা আমার দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। এই স্বর্গধামে আমার স্থানে দেয়নি দাদা। আমি যে বুক ভরা দুঃখ যন্ত্রণা বেদনা নিয়ে এসেছি এই অমরাবতীতে। এ কি বললে মনসা? তোমার এই ইন্দ্র দাদার কাছে কথা স্থাপন করতে গিয়ে
এই তোমার দুটি নয়ন জল যেন ঝর্ণার মতো বহে চলে যায়। ভালো মনসা কি তোমার দুঃখ উদ্ধার করবে ইন্দ্রদেব? পারবি দাদা, নিশ্চয় পারবো মনসা। পারবি মামা আশা পূর্ণ করিতে? নিশ্চয় তোমার আশা পূর্ণ করব। তাই যদি হয়, যার জন্য সিজবা পরিত্যাগ করিয়া অমরাবতীতে ইন্দ্র সবাই এসেছি, বলিব নিজের দুঃখের কাহিনী। ভালো মনসা, কিন্তু বলতে পারি না দাদা। কেন? সত্য আবদ্ধ না হলে আমি বলতে পারবো না দুঃখের কথা। কি বলে বানো মনসা? আজ তোমার সঙ্গে করিব অঙ্গীকার, বলিবে দুঃখের প্রকাশ। জানি না সেই মনসা দূর হইতে এসেছে, আজ দুঃখ ভরা এই নয়ন জল ঝর্ণার মতো বহে চলে যায়। তার সাথে আমি করিব অঙ্গীকার। এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তৃতীয়বার। সত্য তৃতীয়বার। যাহা জিনিস চাইবো দাদা, পালন করো আমি শতবার। বলো মনসা। তুমি আমার সুন্দর দাদা, যে যার জন্য এসেছে দুঃখের কথা শ্রবণ করতে চাইলে, আমার দীর্ঘ বিশ্বাস দাদা তো তুমি আমার বেমুখ করে তাড়িয়ে দেবে না। না, তো শোনো দাদা, যার জন্য এসেছে আমি অমরাবতীতে। ও বনি দাদা গো, শোনো দাদা, দুঃখীর কাহিনী বলো। বনি দাদা গো, শোনো দাদা দুঃখীর কাহিনী। আমি বলি অগ দাদা, আমারই বচন বিপদে পড়িয়া দাদা আসিয়া। হরি বহু আশা করি দাদা, গেলাম চম্পানি, মময় আশা পূর্ণ না হই বলি যে আমি। ভালো। হরি দুষ্ট বেটা চন্দ্রধ্বজ, দাদা কাকালিতে মারি, আমি আভা তারি বাণী গালি দেই মরি। দাদা গো,
আমি বলি শোনো দাদাই, আমারই বচনে যত দুঃখের বিবরণ। পুজো খেতে গেলাম আমি ঝালুমালুর ঘরে, হ্যাঁ ভক্তি ভাবি সনকা দিল পুজিবারে। বা চণ্ডীর ইঙ্গিত পেয়ে চাঁদ অধিকারী আমারও কাকালে মারে হেতালির বাড়ি, আমারও কাকালে মারে হেতালির বাড়ি। ধামনা ভাতারি বলে দেই গালাগালি। কেউ যদি পূজা মান স্বর্ণ ঘর দিয়া, সেই ঘর ভাঙ্গে ফেলে হেমতাল দিয়া। কেউ যদি পুজো করে মাটির ঘর দিয়া, সেই ঘর ভাঙ্গে ফেলে লাথি মারিয়া। দুষ্ট বেটা চন্ড ধরে চম্পানি নগরে ঘর, মর পুজো আটক করে পার্থিকের ঘরে ঘর। 12 মাসে 13 পুজো সকলে দেবী পাই, শিবংশী জনমণি পুজো নাহি পাই। আমি বলি শুনো দাদা মিনতি আমারই, 2টি পুষ্প ভিক্ষে চাই দাদা এই ইন্দ্রালয়ে। এ কি বলে বল মনুষ্য, কত আনন্দের কথা। সাধারণ দুটি পুষ্পের আশায় এসেছ, আর বিলম্ব কোনো সম্মুখে রয়েছে রোদ খারাপ। সেই রোদে দেবো পুষ্প বাগানে 2টি ফুল কেন, একে তোমার 10খানা ফুল তোমার হস্তে তুলে দেবো। বিলম্ব চলো, এই মুহূর্তে সোজা পুষ্প বাগানে চলো মনুষ্য। আমি এই পুষ্প চাই না দাদা। মনুষ্য নয়ন জল বর্ষণ করে চেয়েছো ইন্দ্রের কাছে 2টি পুষ্প, তুমি কোন এমন পুষ্প চাই তোমার হসি দিয়ে সেই পুষ্প তুলে দিই, তোমার কার্য সফল হবে। তবে জানো দাদা বলো। আমি কি পুষ্প চাইবার জন্য এসেছি? না বলে কি করে জানবো বন মানুষ? তবে শুনো মনো দিয়া, আমি বলি শুনো দাদা, বলি যে তোমারই অনিরুদ্ধ উষাকে চাই 12 বছর জন্য মর্ত থামি। পারি না মনসা তোমার হস্তে এই 2টি পুষ্প তুলতে। আজ বহুদূর আসার পরে একে করে 33 গণ দেবতার সেই প্রধান থেকে অনন্ত উষা তার অন্ন ভোজন না করার আগেই এক সমস্ত দেবগণকে বিনা সুতার মালা পরিধান করেই নৃত্য করেই এক 33 গণ দেবতাকে মন খানা মন সুত করে আজ কি করে তোমার হস্তে এই 2টি পুষ্প তুলে দেবো তোমার হস্তে। দিতেই হবে দাদা। না, তুমি প্রতিশ্রুতি দিয়েছ, যা চাইবো আমি তোমার নিকটে মম হস্তে প্রদান করিবে। হে ইন্দ্র দাদা, যেদিন সকলে দেবী দেবতাদের সম্মুখে গিয়েছিলাম, সেদিন বলেছিলে হে মনসা আপদে বিপদে পড়ে আসলে আমার নিকটে তোমার মনোবাসনা আমি পূর্ণ করব। তুমি অন্য পুষ্প চাও? আমি যে অনিরুদ্ধ উষাকে চাই দাদা। না, পারি না তোমার হস্তে অন্য দোষাকে তুলে দিতে। চলে যাও, রইব ইন্দ্রালয়ে আমি। তবে শোনো দাদা, সত্য লক্ষণ প্রতিশ্রুতি দেবার পর সত্য লঙ্ঘন করিবে ইন্দ্র দাদা। স্বর্গের দেবতা সবাই জানি, সকলে দেবতার রাজা ইন্দ্র দাদা। আর আজকে তুমি সত্য লঙ্ঘন করতে চলেছ। শুনেছিলাম মর্তদামী মানবরা মিথ্যা কথা বলে সত্য লঙ্ঘন করে, স্বর্গের দেবতা আমার ইন্দ্র দাদা সত্য লঙ্ঘন করে। চলে যাই স্বর্গ মর্ত পাতালি, বলবো যে মানির মান রাখতে পারে না আমার ইন্দ্র দাদা। সত্য লঙ্ঘন করে, প্রতিশ্রুতি দেবার পর প্রতিশ্রুতি রাখতে পারি না। মানের মান রাখতে চলে যাক। দাঁড়াও মানুষ, আজ তোমার সঙ্গে করেছি অঙ্গীকার, যদি তোমার কাজ সফল করতে পারি না তাহলে আমার নরকে বসো। দাদা গো, তো বলো। দেবীত্ব প্রচার করবার জন্য অনিরুদ্ধ উষাকে 12 বছর জন্য মম হস্তে তুলে দিলে আমি দেবী রূপে পূজিতা হব মর্তের মাটিতে। তুমি আমার সহযোগিতা করো দাদা। সময় হয়েছে, সময়ের মধ্যে আমাকে যেতে হবে দাদা। মনসা, সময়ের মধ্যে যেতে হবে। বলতে পারো মনসা, এই কিছুক্ষণ আগে পূর্বে গেছে ইন্দ্রালয় থেকে তারা বিশ্রাম নিতেই আমি কি করে তাদের তোমার হস্তে তুলে দিতে পারি বলো না দাদা। হ্যাঁ বলো। বলিবি নতুনী দেবী আবির্ভাব হয়েছে, সিজুয়া পরিত্যাগ করিয়া অমরাবতীতে তোমাদের নিত্য পরিদর্শন করবার জন্য এসেছে দেবী মনসা। মনসার নাম শ্রবণ করলে অনিরুদ্ধ উষা, নতুনী দেবীর নাম শ্রবণ করলে বাধ্য হবে অমরাবতীতে ইন্দ্র সবাই আসতে। আমি তাদের নিত্য দর্শন করব দাদা।
সেই সময় তুমি অভিসম্পাত করবে। হে অনিরুদ্ধ, উষা নৃত্য করিতে যে তাল ভঙ্গ করিলে অভিসম্পাত করিলাম, 12 বছর জন্য যাবে মর্ত ধাবি। তা হবে বর্ণ মনসা। কিন্তু মনে রেখো দাদা, হ্যাঁ বলো। আমি যেমন তেমন নিত্য দর্শন করবো না। তুমি কি নিত্য দর্শন করবে তুমি বলো না। হস্তে থাকবে তেলের বাটি, মস্তকে থাকবে জলের ঘুটি, তাথই তাথই করে নিত্য করিবে কাঁচা সরায়। কাপট করিয়া 1 2 3 বার তাল ভঙ্গ করব, তুমি 3য়বারে করিবে অভিসম্পাত। তা হবে বর্ণ মনসা। কিছুক্ষণ তুমি বিশ্রাম করো। তবে আজ্ঞা পালন করি দাদা, অতি শীঘ্রই অনিরুদ্ধ উষাকে নিয়ে আসো অমরাবতীতে। তাই হবে বর্ণ মনসা। তবে ডাকি না কেন? ও মা তুলে। হ্যালো, এদিকে মায়ের পরম ভক্ত